এই যে রঘুনাথ দাস বাংলায় বসে, হ্যাঁ, এই বাংলার আদি সপ্তগ্রামে, হুগলি জেলার আদি সপ্তগ্রামে বসে এই যে কই 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 তারে পেলাম কই বলে চিৎকার করছে, সেই কৃষ্ণই যেন ডাকে সাড়া দিলেন। মানে সেই কৃষ্ণ হবে চৈতন্য অবতার। সেই চৈতন্যদেব এখন বর্তমানে কোথায় আছে না, সেই সময় তিনি আছেন নীলাচলে, মায়ের আদেশ নিয়ে নীলাচলে চলে গেছেন। তবে হ্যাঁ, বসতি গড়ে নাই, আসা যাওয়া আছে। সেই চৈতন্যদেব ওই যেন রঘুনাথ দাসের ডাকে সাড়া দিতেই এবার দলবল নিয়ে তিনি আসছেন বাংলায়। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ না, গাও রে আনন্দ ভরে, তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে গাও বলো জমিরা, ও হরে কৃষ্ণ নামে গাও বলো জমিরা, হরে কৃষ্ণ নামে গাও বলো জমিরা, নামে গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও, গাও গাও রে হরে কৃষ্ণ নাম, ওই নামে গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও, গাও গাও রে হরে কৃষ্ণ নামে গাও বলো জমিরা। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, দুটি বাহু তুলিয়ে যায় দুলিয়ে, 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 কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, হাতরে বিনয় করে কলির জীবের লওয়ায়, কাতরে বিনয় করে কলির জীবের লওয়া, হাতরে বিনয় করে কলির জীবের হরে লওয়ায়, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে, হরি 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 হরি। এই দলবল নিয়ে চৈতন্যদেব এই একেবারে সোজা শান্তিপুরে বাবলা গ্রামে অদ্বৈতাচার্য প্রভুর ভিটায় এসে উপস্থিত হল। বহু লোক জমায়েত হয়েছে, মানে ভগবান চৈতন্যদেব এসেছেন নীলাচল থেকে, সবাই দর্শন করতে ছুটে এসে এই চারিদিকে যখন বার্তা ছড়িয়ে পড়ল ভগবান এসেছেন শান্তিপুরে, সেই বার্তা রঘুনাথ দাসের কর্ণগত হওয়া মাত্র, রঘুনাথ দাস এত বড় বাড়ি, জমিদার বাড়ি বলে কথা, কত লোকজন কাজকর্ম করে, সবার চোখে ধুলো দিয়ে কেউ কিছু জানতেই পারলো না, বুঝতেই পারলো না, রঘুনাথ দাস বাড়ি থেকে পালালো। এই প্রথম সাক্ষাৎ, জীবনে কখনো কোনোদিন ভগবানকে দেখিনি, এই প্রথম সাক্ষাৎ। প্রথম সাক্ষাতেই চৈতন্যদেব বসে আছেন ভক্ত সঙ্গে কীর্তন আনন্দে মাতোয়ারা। সেই কথা স্মরণ মনন করে আমরা সভায় বসে গাইব শ্রী হৃদয়ানন্দ নন্দন নবঘন শ্যাম, গজপতি দম্পতি হৃদয়ানন্দ ধর ধর ধরণী সুধাকর খরিত মোহন বংশ, কালীয় দমন গমন জিতি কুঞ্জর কুঞ্জরচিত রতিরঙ্গ, কালীয় দমন দমন জিতি কুঞ্জর কুঞ্জর জিত রতিরঙ্গ, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, 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 অবিচলে মূরতি ত্রিভঙ্গ, অবিচলে মূরতি ত্রিভঙ্গ, অবিচলে মূরতি ত্রিভঙ্গ, শ্রী রাধারমণ রমণী মন মন বৃন্দাবন বন দেবা, শ্রী রাধারমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, রাধারমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা, জয় বৃন্দাবন বন দেবা, জয় বৃন্দাবন বন দেবা,
সবাই বলুন বৃন্দাবন ধামে কি, জয় রাধা রানী কি, জয় অনুগত দাস দাসী কি, জয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি। জয় এই যে একটা কথা পাওয়া গেল, পরমেশ্বর ভগবান। কৃষ্ণকে কখনো ঈশ্বর ভাববেন না, ঈশ্বর বললে কম বলা হয়, ভগবত তত্ত্ব ক্ষুণ্ণ হয়। কৃষ্ণ হলো পরমেশ্বর। ঈশ্বর যেমন, ধরুন আপনি যদি আমার বাবার পরিচয় জানতে চান, আমার বাবা তো এখন বর্তমানে নেই, গত হয়ে গেছে, আমি কি পরিচয় দেব? স্বর্গীয় কালীপদ পাল আমার বাবার নাম। বেশ, আচ্ছা আপনি যদি আমাকে বলেন, আচ্ছা আপনার এদিকে এদিকে আপনার ঠাকুর দাদার নাম জানেন, স্মরণে আছে? হ্যাঁ, স্বর্গীয় যুধিষ্ঠির পাল। তাহলে এগুলোর দৃষ্টান্ত, উপমাটা লক্ষ্য করুন। তাহলে আমার বাবা মরে গেছে ঈশ্বর, আচ্ছা আমার জ্যাঠামশ, আমার যে ঠাকুর দাদা সে চলে গেল, সেও ঈশ্বর, মানে আমার 14 গোষ্ঠী ঈশ্বর চলে যাবার পর আবার কৃষ্ণ ঈশ্বর। এ হয় কখনো? মানুষকে যে আখ্যাটা দেওয়া যায় সেই আখ্যা কখনো ভগবানকে দেওয়া যায়? বা ভগবানকে যে আখ্যা দেওয়া যায় সেই আখ্যা মানুষকে দেওয়া যায়? সে আখ্যা তো দেবতাদেরই দেওয়া যায় না। তাহলে কৃষ্ণ হলো পরমেশ্বর। এইদিকে কথার দিকে মন রাখুন, আমি বলেছি কিন্তু আমার দিকে মন নয়, কথার দিকে, কথাটা মন দিয়ে শুনুন। কৃষ্ণ কিন্তু ঈশ্বর নয়, ঈশ্বরের ঊর্ধ্বে পরমেশ্বর, সাক্ষাৎ ভগবান, ভগবত তত্ত্ব। তা সেই ভগবান শ্রীকৃষ্ণের জয়ধ্বনি কে দিল? এইদিকে কে দিল বলুন, তাহলে বুঝবো রঘুনাথ দাসের জীবনী কথা শুনে কিছু উপলব্ধি হবে। বলুন কে দিল? কে দিল? ভগবান চৈতন্যদেব শ্রীমুখে সকলকে বলালেন, ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি, জয় মানে শ্রীকৃষ্ণ চন্দ্র কি বলে ছেড়ে দিলেন চৈতন্যদেব, জয় দিলেন ভক্তরা। দেখলেন, এমন ভগবান হয় না, হবার নয়, যিনি বারবার দেখিয়েছেন প্রভু কৃষ্ণ। নিজের জয় কখনো বলেনি, এমনকি মালা পড়াতে এসেছে, এগুলো জানা দরকার। চৈতন্যদেবকে মালা পড়াতে এসেছে ভক্তরা, যে প্রভু মালাটা গেঁথেছি মনের সুখে, আপনাকে পড়াবো বলে পড়াতে এসেছে। মা প্রভু বাধা দিয়েছে, দাঁড়াও, এই মালা পরবো এখন নয়, এই মালা তুমি প্রসাদী করে নিয়ে এসো, অর্থাৎ কৃষ্ণকে পড়াও। কৃষ্ণের উচ্ছিষ্ট মালা আমার গলায় দিও। কেন না? চৈতন্যদেব যে রাধা ভাবে ভাবিত তনু, ব্রজেতে রাধারানী, হ্যাঁ ব্রজেতে রাধারানী সব থেকে যে গন্ধ বেশি ভালোবাসতেন, সেই গন্ধের নাম হচ্ছে কৃষ্ণাঙ্গ গন্ধ। এর ঊর্ধ্বে কোনো গন্ধ তাকে আকর্ষণ করতে পারেনি। তা সেই রাধা ভাবিত তনু চৈতন্যদেব, যার জন্য কৃষ্ণ অঙ্গগন্ধ পাবে বলে কৃষ্ণ অঙ্গগন্ধ মালা বড় ভালোবাসে, যার জন্য মালা পড়াতে এলে তিনি বাধা দিতেন, বলতেন আগে কৃষ্ণকে পড়াও, কৃষ্ণকে পড়িয়ে তোমরা প্রসাদী মালা আমার গলায় দাও। বলে কেন না, প্রসাদী মালা গলায় পড়লে কৃষ্ণ অঙ্গগন্ধ পাবো যে। তাই গৌর হরি হরি বল। তা এই যে ভাবগুলো, এই ভাবগুলো কাদের? ভক্তদের। সেই ভক্তদের ভাবগুলো তিনি জাগ্রত করে জগৎকে শিক্ষা দিয়েছে, নিজেকে দিয়ে নিজেকে উপস্থাপনা করেছে এইভাবে। হরে কৃষ্ণ। যার জন্য তো আজকে কৃষ্ণ নাম জপের প্রতি আপনার যে এত মানে আকর্ষণ, আমি চলতি ভাষায় বলি, এই যে এত আকর্ষণ, এই কার জন্য হলো? চৈতন্যদেবের অবদান। আজকে শুধু এদেশের মানুষ, আজকে পাশ্চাত্য দেশের মানুষ পর্যন্ত কিছু করুক চাই না করুক, তারা গীতা পাঠ করে কিনা, তারা 18টি পুরাণের মধ্যে 18টি পুরাণের মধ্যে তারা অন্তত 2টো পুরাণ পাঠ করে কিনা সেখানে সংশয় আছে, কিন্তু তারা কিছু করুক চাই না করুক, ঠাকুর ঘরে কতক্ষণ থাকছে না থাকছে তাও জানি না, কিন্তু তা আমরা কিন্তু চোখে দেখতে পাই, তারা নামের মালা বুকে নিয়ে অহরহ নাম জপ করছে। কেন না, কলিযুগে নাম ছাড়া জীবের কোনো গতি নাই। আমি গত বছরও বলে গিয়েছিলাম, এই নিয়ে আমার বোধহয় 3 বছর হলো, তাই তো? এই নিয়ে 3 বছর আমার আসা যাওয়া হলো। আমি যদি অশাস্ত্রীয় কীর্তন করতাম তাহলে নিশ্চয়ই কর্তৃপক্ষ আমাকে ডাকতো না। যতবার আপনাদের এখানে কীর্তন করেছি স্বাস্থ্যসম্মতভাবে কথা বলার চেষ্টা করেছি।
তাই আজকে সেই একই ধারায় বলবো, মনে রাখবেন, মাথায় রাখবেন। এই যে পাশ্চাত্য দেশের মানুষ যে কৃষ্ণ নাম জপ করছে, কিছু করুক চাই না করুক, এটা চৈতন্য মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর ভেতরে ভেতরে খুব ইচ্ছা ছিল যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর হরিনাম। এই যে আমি যে কীর্তন করছি, ভালো করে বুঝে নিন, আমাকে দিয়ে বলি, এই যে আমি কীর্তন করছি, আমার কীর্তনটাও কিন্তু নাটক, নিছক নাটক। কখন হবে? যদি আমি কীর্তনিয়া হয়ে হরিনাম জপ না করি। বুঝতে পারলাম? মানে যিনি কীর্তন করবেন, কীর্তন করলে তো অনেক কথা বলে, শ্লোকের বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, ভাব প্রকাশ করে, আবার কেউ কেউ কাঁদে, হ্যাঁ, এত কিছু কীর্তনিয়ার মধ্যে দেখছে। সেই কীর্তনিয়া যদি হরিনাম জপ না করে, তাহলে জানবেন সেই কীর্তনটা তার নিছক নাটক ছাড়া কিছুই নয়। পাঠকের ক্ষেত্র তাই, যার জন্য দেখবেন যে পাঠ করে সেও হরিনাম জপ করে, যে গীতা পাঠ করে সেও হরিনাম জপ করে, যে পূজা পাঠ করে ব্রাহ্মণ সেও হরিনাম জপ করে, যে কীর্তন করে সেও হরিনাম জপ করে। তাহলে ঘুরে ফিরে কথাটা কি এলো? যুগটা হরিনামের যুগ। যার জন্য চৈতন্যদেব সকলকে নিয়ে হরিনামে মাতোয়ারা, সকলকে গাওয়ালেন, নিজেও গাইলেন। তোমরা গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, গাও রে আনন্দ ভরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম গাও বলো অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও বলো জমিরা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরি বল। এই এত লোকের মাঝে হঠাৎ করে রঘুনাথ দাস ওই বালক এসে একেবারে চৈতন্যদেবকে শুয়ে পড়ে প্রণাম করেছে। মনে রাখবেন মায়েরা, এই প্রথম সাক্ষাৎ, মানে প্রথম দেখা। চৈতন্যদেবকে কখনো কাছে থেকে দেখেনি রঘুনাথ দাস, এই জীবনে প্রথম দেখছে চৈতন্যদেব বসে আছে। হ্যাঁ, যেই শুয়ে পড়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, তখন চৈতন্যদেব রঘুনাথ দাসের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? নাম কি? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? কোথা থেকে এসেছো? আমার বাড়ি আদি সপ্তগ্রাম। কোন বাড়ির ছেলে তুমি? আমার পিতা হলো গোবর্ধন দাস, আমার জ্যাঠামশাই হলেন হিরণ্য দাস, আমি সেই বাড়ির ছেলে। ও, জমিদার বাড়ির ছেলে? এই রঘুনাথ দাস তখন সুন্দর একটি কথা বললেন, প্রভু, আমার দুর্ভাগ্যবশত, আমার কর্মদোষ, ওই বিষয় বিষ্ঠা গর্তের ভেতরে আমি পড়ে আছি। শুনলেন মায়েরা কি বললো? ভাষাটা কি বললো? বিষয় বিষ্ঠা গর্ত। বিষ্ঠা কথাটা অনুভব করুন, কাকে বিষ্ঠা বলে? তাই বলছে বিষয় বিষ্ঠা গর্তে। বিষয় বিষ্ঠা, শুধু বিষ্ঠা গর্তে পড়ে আছি বলেনি, বিষয় বিষ্ঠা গর্তে, মানে বিষয়টাকে বিষ্ঠা গর্ত মনে করছে। মানে জমিদার বাড়ির ভেতরে কেন আমার জন্ম হলো? এটা আমার কর্মদোষ। মনে রাখবেন, মাথায় রাখবেন, অনাহারে দারিদ্রের জ্বালা ভোগ করে অনেকেই ভগবানকে বলে, ভগবান কি এমন দোষ করেছিলাম যে দারিদ্রের জ্বালা ভোগ করতে হচ্ছে? নিশ্চয়ই কিছু গত জন্মে খারাপ কাজ করেছি, যার জন্য এই জন্মে এত কষ্ট পেতে হচ্ছে। এটা যেমন সত্য, তার সঙ্গে জানবেন কান পাতুন, এটাও সত্য। বলে কি? জমিদার বাড়িতে কান পাতুন। দেখবেন জমিদারের ছেলে মেয়েরাও বলে, ভগবান যে কেন জমিদার ঘরে জন্ম দিল, যার জন্য পাড়াপড়শি কারোর সাথে মিশতে পারি না। যার সঙ্গে মিশতে যাই সেই বলে, তুই না বড় লোকের মেয়ে, তুই না বড় লোকের ছেলে। কি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? বলুন হ্যাঁ বা না, বলুন হ্যাঁ বা না ঠিক? হ্যাঁ, কোনটা ঠিক? হ্যাঁ না? হ্যাঁ, তাহলে দুটোই সত্য। অভাব অনটনে ভগবানকে বলছে, ভগবান কি এমন কর্ম করেছিলাম তার জন্য জ্বালা ভোগ করতে হচ্ছে। আবার জমিদার ঘরে যে জন্মেছে সেও বলছে, কি এমন পাপ কার্য করেছিলাম যে জমিদার বাড়িতে জন্ম হল। তাই রঘুনাথ দাসের জীবনী জানবেন, ভাববেন না কখনো কাল্পনিক গল্প, না, বাস্তব সত্য। সেই রঘুনাথ দাস আজকে চৈতন্যপাদ পদে প্রণাম করে বলছে, প্রভু, আমার একটাই কামনা, একটাই বাসনা, এই আশা ভরসা নিয়েই আমি ছুটে এসেছি। কি তোমার ইচ্ছাটা কি? আমার ইচ্ছা
তুমি চরণ ছাড়া কোনো না, তুমি চরণে ছাড়া কোনো না, যেন দয়া ছেড় না, নিদয়া হইও না, তুমি যেন দয়া ছেড়ো না, ওগো নিদয়া হইও না, তুমি যেন দয়া ছেড়ো না, চরণে ছাড়া কোনো না। বলছে তোমার চরণ ছাড়া আমায় করো না, তুমি আমার প্রতি নিদয়া হইও না, দয়া রাখো, কৃপা করে তোমার চরণে ঠাঁই দিও। যেই এইভাবে নিবেদন করেছে চৈতন্যদেব শুনেই বলছেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে রঘুনাথ দাসের জন্য আশীর্বাদ ভিক্ষা চাইলেন। দেখলেন, চৈতন্যদেব কিন্তু আশীর্বাদ করলেন না, চৈতন্যদেব বললেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, এই ভিক্ষাই চাই কৃষ্ণের কাছে তোমার জন্য। এই আশীর্বাদ মাথায় নিয়ে রঘুনাথ দাস জিজ্ঞাসা করলেন তাহলে কি আমাকে নিয়ে যাবেন প্রভু? বলছে না, এই যাত্রায় আমি তোমায় নিয়ে যেতে পারবো না, কারণ তুমি যে এই মুহূর্তে বাড়ি ছেড়েছো নিশ্চয়ই কাউকে বলনি। বলছে না, দেখলে আমি তোমার চলন বলন হাব ভাব দেখেই বুঝতে পেরেছি তুমি বাড়ির লোককে ফাঁকি দিয়ে চলে এসেছো। তুমি যে এই মুহূর্তে বাড়ি ছেড়েছো তুমি কি জানো তোমার বাড়ির লোক তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। আর এমনিতেই আমার নামে কলঙ্ক আছে। কি কলঙ্ক? সাধু না হলে কৃষ্ণ ভজন হবে না। আমি যেদিন থেকে সাধু হয়েছি সেদিন থেকে কালিমা লিপ্ত হয়েছি যে হ্যাঁ, এই চৈতন্যদেবের সঙ্গ যে করবে তাকে সাধু হয়ে যেতে হবে। বলে কেন? সাধু না হলে কৃষ্ণ ভজন হবে না। তাই আমি এই ভুল কাজ করতে পারি না। তুমি বাড়ির ছেলে বাড়ি ফিরে যাও। শুধু এইটুকু বলতে পারি, যে কটা দিন আমি এই শান্তিপুরে থাকবো দলবল নিয়ে, তুমি আমার সঙ্গে এখানে থাকতে পারো। তারপর আমি যখন নীলাচলে চলে যাব তুমিও তোমার মতো ঘরে ফিরে যাবে। এই বলে প্রায় 10-12 দিন এখানে কাটালেন। কাটাবার পর চৈতন্যদেবকে প্রণাম করে রঘুনাথ দাস বাড়ি ফিরলেন। আর এদিকে ভগবান চৈতন্যদেব পুরীপথে যাত্রা করলেন। এই যে পুরীপথে যাত্রা করলেন, পুরীর কথা যদি বলি জগন্নাথ দেবের কথা মনে পড়ে যায়। আপনারা সকলেই জানেন আষাঢ়ে রথযাত্রা, আর বেশি দিন বাকি নেই। এবার কত তারিখ পড়েছে আষাঢ়ে রথযাত্রা? হ্যাঁ, 12ই আষাঢ়। 12ই আষাঢ় পড়েছে রথযাত্রা। এই রথযাত্রার কথা যখন এলো, জগন্নাথের কথা এসে যায়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন মাতৃসঙ্গীত লিখেছে, তার লেখা অনেক মায়ের গান আছে, তার লেখা কৃষ্ণ গীত আছে, তার লেখা গৌর গীত আছে। তিনি জগন্নাথকে নিয়ে একটি গান লিখেছেন। সেই গানটি প্রচার খুব কম। আজকে আমি গানটি উপস্থাপনা করছি আপনাদের কাছে, আপনারা মন দিয়ে শুনুন। গানের কথাগুলোকে শুধু অনুভব করুন কি লিখেছে। যাকে আখ্যা দেওয়া হলো বিদ্রোহী কবি। বিদ্রোহী মানে বিদ্রোহী ভাষাটার মধ্যেই তো আগুন জ্বলছে। যার বুকের ভেতরে এত আগুন, তার বুকের ভেতরে যে আবার প্রেম, ভালোবাসা, ভগবত ভক্তি, এটা ভাবাই যায় না। এ লেখাতেই তার প্রমাণ। মন দিয়ে শুনুন। জগতের নাথ করপার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার হে, জগতের নাথ করপার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল ভব পারাবার হে, জগতের নাথ করপার, জগতের নাথ করপার হে, জগতের নাথ করপার। নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে উঠিবা, নাহি কান্ডারি ভাঙা মোর তরি, আশা নাহি কুলে
আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, আমি গুণহীন বলে তুমি করো যদি হেলা, তবে শরণ লইব বলকার, শরণ লইব বলকারে, জগতের নাথ করো পার, জগতের নাথ করো পার, করো পার হে, জগতের নাথ করো পার। মায়া তরঙ্গে টলমল তরণী, মায়া তরঙ্গে টলমল তরণী, অকুল